হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আমরা যদি আমাদের ফেসবুক আইডিটা আমাদের ডিভাইসে দীর্ঘদিন ব্যবহার করে থাকি এবং ওই ডিভাইসে যদি লগ আউট করে লগ ইন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেমন একটা সিকিউরিটির ঝামেলা পোহাতে হয় না। কিন্তু আমরা যখনই অন্য একটা ডিভাইসে লগ ইন করতে যাব, তখনই কিন্তু একটা ঝামেলা পোহাতে হয়। তো আমাদের আরও একটা প্রবলেম হয়, তাহলে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড আমরা অনেকেই ভুলে যাই। তো এর জন্য ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে আসছে, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এই যে পাস কি আপডেটটা ফেসবুক নিয়ে এলো, এই আপডেটটা কিন্তু ইতিমধ্যে আমরা জিমেলে ব্যবহার করে থাকি। আর এই আপডেটটি কিন্তু কাজে লাগিয়ে আমরা আমাদের ফেসবুক আইডির যে সিকিউরিটি রয়েছে সেটা আরও স্ট্রং করে নিতে পারবো। আমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা কখনোই আর হ্যাক হবে না। অ্যান্ড 99% ধরতে পারেন যে আপনার আইডিটা হ্যাক হওয়ার চান্স থেকে বেঁচে যাবে। সো এই যে আপডেটটা কই আসলো আর কিভাবে পাসকিটা আপনি সেট আপ করবেন, এই ফুল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই শুধু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন। আচ্ছা, প্রথমে যে কাজটি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে আপনাকে। সো গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বার টাইপ করে দেবেন ফেসবুক। সো ফেসবুক লিখে দিবেন, আপনি ফেসবুক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপডেট চাইলে আপনি আপডেট করে নেবেন। সো আপডেট না চাইলে ইতিমধ্যে বুঝতে পারবেন আপনার আপডেট করা রয়েছে। সো এই যে ফিউচারটা বা এই সেটিংসটা যদি আপনি পেতে চান, তাহলে মাস্ট আপনাকে আপডেট করতে হবে। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে থ্রি ডট একটা ক্লিক দিবেন। সো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এই সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে একটা ক্লিক দিবেন। যদি সেটিংস না থাকে সেক্ষেত্রে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন, দেন সেটিংসে ক্লিক দিবেন। সো সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিতে হবে। তো এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দিবেন, দেন নিচের দিকে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আগে আমাদের তিনটা অপশন শো হতো, চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেন হচ্ছে সেভ লগ ইন। দেন এখন নতুন একটা আপডেট চলে আসছে, পাস কি। তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এটা আমরা জিমেলে ব্যবহার করে থাকি। সো জিমেলে কী হতো, আমরা এখান থেকে পাস কি সেট আপ করতাম এবং আমাদের জিমেলটা রয়েছে, ওই জিমেলটা কিন্তু আমাদের ডিভাইসে লগ ইন থাকতো এবং ওই ডিভাইসের থেকে যদি আর আলাদা একটা ডিভাইসে যদি জিমেলটা লগ ইন করতে যাওয়া হতো, তাহলে কিন্তু হ্যাকাররা হ্যাক করতে পারতো না। এরকম কিন্তু ফেসবুক নতুন এই আপডেটটা নিয়ে আসলো এই পাসকির মাধ্যমে। আপনি যদি এটা সেট আপ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই আইডিতে যখন খুশি তখন আপনি কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ডিভাইসে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা দিয়েছেন হাতের, ওটা চাইলে আপনি ফেসের মাধ্যমে, এটার মাধ্যমে সিকিউরিটি করে রাখতে পারেন। অ্যান্ড আপনি কিন্তু এই ডিভাইসে অনবরত লগ আউট লগ ইন করতে পারবেন, কোনো প্রকার সিকিউরিটির ঝামেলা পোহাতে হবে না আপনাকে। যদি হ্যাকাররা হ্যাক করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সহজে হ্যাক করতে পারবে না। তখন আপনার ফেস বলেন আর ফিঙ্গারপ্রিন্ট বলেন অ্যান্ড পাসওয়ার্ডের সিকিউরিটি বলেন, এগুলো চাবে। অ্যান্ড যখন আপনি নিজে অন্য ডিভাইসে লগ ইন করতে যাবেন, তখন কিন্তু এই ঝামেলা আপনাকে পোহাতে হবে না। তখন আপনি জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার লগ ইন হবে, বা আপনার ফেস স্ক্যান এগুলো করবেন, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। সো অনেকটাই কিন্তু নতুন সিকিউরিটি নিয়ে আসলো ফেসবুক। অনেকটাই ফেসবুক আইডি কিন্তু হ্যাক হচ্ছে বর্তমানে, আর এটার জন্য কিন্তু ভালো একটা সিকিউরিটি নিয়ে আসছে বলতেই পারেন। সো আমরা এখানে জাস্ট এই যে পাস কিতে ক্লিক দিব। এখানে বলা হচ্ছে যে পাস কিটা আপনি যেটার মাধ্যমে সেট আপ করতে পারবেন, তাহলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, ফেসের মাধ্যমে, মানে ফেস স্ক্যান করে ফেসের মাধ্যমে, এবং হচ্ছে আপনার যে স্ক্রিন লকটা রয়েছে, যেমন যে প্যাটার্ন বলেন আর কি পাসওয়ার্ড লক বলেন, ওটার মাধ্যমে কিন্তু সেট আপ করতে পারবেন। এরপরে এখানে বলা রয়েছে ইউ ক্যান ক্রিয়েট এ পাস কি ইন মেটা বিজনেস সাইট। সো এখানে গিয়ে কিন্তু আপনি মেটা বিজনেস সাইটে গিয়ে আপনাকে এই পাস কিটা সেট আপ করতে হবে। অনেকের ক্ষেত্রে এখানে ক্রিয়েট অপশন চলে আসে, পাস কি ক্রিয়েট অপশন, আর অনেকের ক্ষেত্রে এরকম প্রবলেম দেখা দিতে পারে। তো আপনারা কী করবেন, এই যে যেটা বলবে তাই করবেন, এই যে ওপেন মেটা বিজনেস সাইট, এটাতে ক্লিক দিবেন। সো আমি এটাতে ক্লিক দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে ক্রোমে নিয়ে যাবে। সো ক্রোম থেকে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। এরপরে এরকম আসবে আপনার সামনে, এটা কিন্তু আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ওই যে যেটা মেটাতে আসতে বললো আমাকে যেখানে, ওখানে কিন্তু এইরকম অপশন শো করতে পারে। এখন আপনাকে যদি ওখানে যদি এই অপশনটা না শো করে, সেক্ষেত্রে কিন্তু ক্রোমে নিয়ে আসবে। জাস্ট আপনি ক্রোম থেকেও কিন্তু এই কাজটা করতে পারেন। যখন আপনি দেখতে পারবেন ক্রোমে কিন্তু অনেক সময় আপনার ফেসবুক আইডি যদি লগ ইন না থাকে, সেক্ষেত্রে লগ ইন করে নিতে বলবে। সো আপনি জাস্ট লগ ইন করে নেবেন। ওকে, ক্রিয়েট পাস কি, এটাতে একটা ক্লিক দিবেন। ওকে, ক্লিক দিলাম আমি। সো ক্লিক দেওয়ার পরে একটু জাস্ট অপেক্ষা করব। পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে ফেসবুকে অ্যাড করা, ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটি আপনার মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। সো আমার কোড আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। নাম্বার যখন কোডটা আসবে, সে কোডটা দেবেন, দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক দিবেন। দেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার দুটো জিমেল শো করতে পারে, ঠিক আছে। সো একটাও শো করতে পারে, একটা হচ্ছে যেটা আপনার ফেসবুকে রয়েছে সেটা শো করবে। দেন দ্বিতীয়টা হচ্ছে আপনার যে ডিভাইসে যে জিমেলটা আপনার লগ ইন রয়েছে, সেটাও কিন্তু নিচে শো হতে পারে।
ওকে, সো আপনি চাইলে জিমেলটাও চেঞ্জ করে নিয়ে দুইটাই সেম দিতে পারেন, যেটা ফেসবুকে রয়েছে সেটা আপনি এই যে ফোনের ডিভাইসে যেটা মেইন জিমেল রাখতে চান তাহলে রাখতে পারেন। তো এরপরে যে কাজটি করতে হবে, এরপরে এখানে একটা ক্লিক দিতে হবে। ওকে, তারপরে আপনাকে যে কাজটি করতে হবে আবার আমি পুনরায় দেখাচ্ছি, এই যে কোডটা দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে ক্রিয়েটে ক্লিক দিলে। এরপরে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে আবারও ক্লিক দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে মেন কাজ, মানে আপনার যে ডিভাইসে যে পিনটা ব্যবহার করতে চান, আপনি চাইলে পিন ব্যবহার করতে পারেন, দেন আপনি চাইলে ফিঙ্গারও ব্যবহার করতে পারেন। সো আমরা এখান থেকে ফিঙ্গার ব্যবহার করব। সো এখান থেকে আপনার কালো দেখাতে পারে, সিকিউরিটির পারপাসে কিন্তু দেখাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এরপরে এই যে এটা একটু লোডিং দেন উপরে দেখতে পাচ্ছেন, একটু জাস্ট অপেক্ষা করতে হবে আপনাকে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পপ আপ এখানে চলে আসছে, এখান থেকে যদি আমি জুম করে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখান থেকে পাসকি ক্রিয়েটেড, মানে আমাদের পাসকিটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসকি ক্রিয়েট হয়ে গেছে, মানে পাসকি ক্রিয়েটেড বলা রয়েছে। মানে এখান থেকে আমরা চাইলে এই যে ম্যানেজ ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে যেও কিন্তু আমরা দেখতে পারবো যে এটা ক্লোজ করে দিতে পারি। সো এখানে আমরা জাস্ট গেলাম, একটু দেখি, এরপরে দেখি আমাদের পাসকিটা সেট আপ হয়েছে কিনা। সো এখানে গেলাম, এরপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে একটা আমরা ক্লিক দিব। এখানে মূলত আমাদের হচ্ছে একটা পেজ চুজ করা ছিল, তার জন্য ওই সিস্টেম দেখাইছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসকি কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, আর এখান থেকে আমাদের জিমেলটাও কিন্তু শো করতেছে, আর ক্রিয়েটেড যে ডেটটা রয়েছে সেটাও কিন্তু শো করতেছে। আমরা চাইলে এখান থেকে রিমুভে ক্লিক দিয়ে আবারও কিন্তু রিমুভ করে দিতে পারি, দেন তারপরে পুনরায় কিন্তু আমাদের যে পাসকিটা রয়েছে সেটা মেরে নিতে পারে। তো এখানে যদি আমরা ফোনের ডিভাইস যেটা রয়েছে ফেসবুক যেটা রয়েছে ওখানে আমরা গেলাম, লগ আউট করে লগ ইন যখনই দেবো তখনই কিন্তু আমাদের যে সিকিউরিটি রয়েছে পাসকিরে ওটা কিন্তু আমাদের ফিঙ্গার নেবে, বা আপনি যেটাতে লক করবেন সেটাই কিন্তু চাবে। সো আমাদের ফিঙ্গার দিয়েছিলাম, সো ফিঙ্গারই আমাদের নিচে নিবে, তো ফিঙ্গারই আমাদের নেবে। এখন কাজ হচ্ছে আমি কিন্তু আমরা দেখাইতেছি আমাদের আসলে কি পাসকিটা সেট আপ হয়েছে কিনা। এখান থেকে আমরা অফিসিয়ালতে দেখতে পারবো, অফিসিয়াল অ্যাপে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভের কথা বলা হচ্ছে, আর এখান থেকে জিমেলটাও শো করতেছে, আর বলা হচ্ছে যে আমাদের পাসকিটা কনফার্ম হয়ে গেছে। এখন যদি এটা অন্য ডিভাইসে যদি লগ ইন করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই পাসকির সিকিউরিটি খুবই প্রয়োজন হবে, আর হ্যাকাররা কিন্তু হ্যাক করতে পারবে না আমাদের ফেসবুক আইডিটা সহজে। তো এভরিওয়ান, এই যে আপডেটটি রয়েছে এই আপডেটটি যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পান নাই ফেসবুক অ্যাপটি আপডেট করে নেন। আপনি মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এরকম হেল্পফুল ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা মাস্ট শেয়ার করে আপনার বন্ধু দেখার সুযোগ করে দেবেন।